কাঁসার থালা, কলসি, গামলা, বালতি এগুলো ইউজ হচ্ছে না ঠিকঠাক। বেশি দ্রব্যমূল্য, জিনিসপত্রের দাম বেশি হয়ে গেছে, মানুষের পক্ষে সামলানো দুষ্কর ব্যাপার। গরুর গাড়ি এসতো, গরুর গাড়িতে মাল যেত, নৌকা এসতো নদীতে, নৌকায় আসতো, সাইকেলে করেও আসতো, এসে এখানে কেনাকাটা করে আবার যাওয়ার সময় নানা রকম কেনাকাটা করে। শপিং আছে, অনলাইন শপিং এখন প্রত্যন্ত গ্রাম থেকে আরম্ভ করে শহর, মফস্বল শহর সবই হচ্ছে, তার এফেক্ট করছে। 30-40 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে ব্যবসা চলছিল, এখন সেটা দাঁড়িয়ে গেছে 8-10 কিলোমিটারের। একসময় আমদানি রপ্তানিতে সমৃদ্ধ ঘাটাল শহরের বাণিজ্যিক পরিস্থিতির সাথে এখনের ব্যবসা মহলের ঠিক কতটা তফাৎ? কিভাবে বদলেছে ব্যবসার ছবি, কেনা বেচার পদ্ধতি এবং ক্রেতাদের মানসিকতা? একটু পিছু ফিরে দেখা যাক। ব্রিটিশ আমলে স্থাপিত ব্যবসা বাণিজ্যে প্রসিদ্ধ জনপদ ঘাটালের সেই বাণিজ্যিক মহল কি আজও সমানভাবে উৎকৃষ্ট? আসুন জেনে নিই। তৎকালীন বাংলার নদীপথে প্রসারিত অন্যতম বাণিজ্য কেন্দ্র ঘাটালের বাজার আজ বেশ কিছুটা মন্দায়। উন্নত সড়ক, দ্রুত পরিবহনের মাধ্যমে আদৌ অগ্রসর হতে পারেনি ঘাটাল বাজারের দৈনিক কেনাবেচার ছবি। ঊনবিংশ শতাব্দী বা তারও আগে রীতিমতো নদীপথে নৌকা, লঞ্চের মাধ্যমে এছাড়াও ওয়াটসন অ্যান্ড কোম্পানি নির্মিত কুঠিবাজারে গরুর গাড়িতে পাইকারি পণ্য বাণিজ্যের জন্য এনেও লাভবান হতেন ঘাটালের স্বনামধন্য ব্যবসায়ীরা। উন্নয়নশীল এই শহরে কোথাও না কোথাও শিথিল হয়ে পড়ছে ঘাটাল বাজারের সেই রমরমা কারবার। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্রেতাদের মানসিকতা বদলেছে। এখনকার প্রজন্ম অনলাইনে কেনাকাটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দোকানের ভিড় এড়িয়ে বাড়িতে বসে অনলাইনে অর্ডার দিয়ে তারা জিনিস পেয়ে যান। ঘাটালে এখনো রেল লাইন না থাকায় এখানকার বাণিজ্য অর্থনীতি সেভাবে উন্নতি করতে পারেনি। মূলত কৃষি প্রধান এলাকা ঘাটাল, কৃষি প্রধান অর্থনীতি বহাল এখানে। প্রতি বছর বন্যায় এখানে গ্রামীণ অর্থনীতির অগ্রগতি ব্যাহত হয়। এখন ঘাটালেও ঝাঁ চকচকে শপিং মলগুলির বাণিজ্য কৌশল ও সুযোগ সুবিধার নিচে চাপা পড়ে যাচ্ছে প্রথাগত বাজারের দৈনিক ক্রয় বিক্রয়। ব্যবসায়ীদের মতে আগে ঘাটাল মহকুমার পার্শ্ববর্তী বহু এলাকা থেকে ক্রেতারা ঘাটাল বাজারে আসতেন কেনাকাটার জন্য, কিন্তু এখন সেই প্রবণতা কমেছে। খুব প্রত্যন্ত গ্রাম ছাড়া শহর লাগোয়া গ্রামগুলিতে হয়েছে এখন রকমারি দোকান। সব মিলিয়ে শহর এবং শহরতলির মানুষের মুখের স্বাদ বদলে গেছে বলে বলছেন ব্যবসায়ীরা। আগের মতন অতটা চলছে না, একটু ডাউন আছে। ডাউন থাকার কারণ হচ্ছে সবথেকে যেটা বড় জিনিস, এই যে বিয়ের লগনের যে কাস্টমার, একটা মেয়ের বিয়ে হলে যে বাসনপত্র দেওয়া হয় সেই যে সিস্টেমটা মানুষ অনেকে দিচ্ছে না, মানে ঠিকঠাক ব্যবহার হচ্ছে না। কাঁসার থালা, কলসি, গামলা, বালতি এগুলো ইউজ হচ্ছে না ঠিকঠাক। না হওয়ার জন্য পার্টিকুলার ওটা কি মানুষ ওর থেকে একটু দূরে সরে যাচ্ছে, বা অন্য কোনো কিছু বিকল্প কিছু দিচ্ছে। আরও তো অনেক বিকল্প জিনিসপত্র বেরিয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা ঠিক তাই। আর নাহলে এমনিতে যে চলছে না একবারে তা বলবাটাও ঠিক না, চলছে। পুজোর বাসন টোটালি চলছে, বা এই যে অন্নপ্রাশন বাড়ি বললে একটা কাঁসার থালা বাড়ি, গ্লাস সেট দেওয়া, এইসব প্রথাগুলো, বা কেউ মারা টারা গেল শ্রাদ্ধ বাড়ি যেসব জিনিসপত্র দেওয়া, সেই সব জিনিসগুলো ওগুলো সব ঠিকঠাক আছে। গরুর গাড়ি এসতো, গরুর গাড়িতে মাল যেত, নৌকা এসতো নদীতে, নৌকায় করে মাল যেত। এখানে খুব বেশি দোকানদার থাকেনি, খুব কম দোকানদার। কিছু করে মাল আনতো, নৌকায় করে আসতো, ভাওলাই করে আসতো কলকাতা থেকে। সেই মাল আমরা বেচাকেনা করতাম এখানে, সামান্য ব্যবসাদার। তারপর আস্তে আস্তে এইসব ডেভেলপ হয়েছে একটু আধটু, লোক করে। চারধারে যেসব ছোটো ছোটো গ্রাম আছে সেখান থেকে মানুষ আসতো, পায়ে হেঁটেও আসতো, সাইকেলে করেও আসতো, এসে এখানে কেনাকাটা করে আবার যাওয়ার সময় নানা রকম কেনাকাটা করে যেত। তখন এখানে অনেক ব্যবসা ভালো চলেছে। এখন সেইভাবে এখানে বাজারের লোকালিটিই কম। গ্রামে গঞ্জে অনেক দোকানদানি গজিয়ে উঠেছে। তারপরে কুঠিবাজারে রাস্তা মানে এত দিনকে দিন ছোট হয়ে গেছে, প্রতিটা দোকানদারি করছে একটু করে রাস্তা এগিয়ে যাচ্ছে, মালপত্র ছাড়ছে, যা ভাবছে হয়তো অনেক বিক্রি বাটা হবে, কিন্তু এতেও অনেকে ঢোকা মানে মানুষজন ভিতরে ঢুকতে মানে চাইছে না। ঘরের সামনে বা হাতের সামনেই দোকান পেয়ে যাচ্ছে। পরিস্থিতি খুবই ভালো ছিল, বিশাল এলাকা জুড়ে ব্যবসা ছিল। বাঁকুড়া থেকে আরম্ভ করে, বাঁকুড়ার বা অযোধ্যার পাহাড় ওখান থেকে আরম্ভ করে এপাশে উলবেড়িয়া, বাগনান পর্যন্ত ব্যবসার পরিস্থিতি ছিল। এপাশে আরামবাগ, তারকেশ্বর।
এখন দিনকে চারদিকে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা বাড়ছে, প্রত্যন্ত অঞ্চলেও ট্রান্সপোর্ট পৌঁছে যাচ্ছে, মানে ব্যবসার পরিস্থিতি আস্তে আস্তে ঘাটাল বাজার তার গৌরব বাড়াচ্ছে। অনলাইন আর তারপরে তো অনলাইন শপিং আছেই, অনলাইন শপিং এবার প্রত্যন্ত গ্রাম থেকে আরম্ভ করে শহর, মফস্বল শহর সবই হচ্ছে, তার এফেক্ট করছে। আগে একটা বিরাট অঞ্চল নিয়ে ব্যবসা হতো, ধরো প্রায় 30-40 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে ব্যবসা চলছিল। এখন সেটা দাঁড়িয়ে গেছে 8-10 কিলোমিটারের এখতিয়ারে। তার বাইরে তো এখন খদ্দের আসতেই চায় না, কারণ ঘরে বসে মাল পেয়ে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন সংস্থা আছে, তারা দিয়ে চলে আসছে, যার জন্য আগে যে মার্কেটে 30 বছর আগে যেভাবে আসতো সেটা ধরুন এখন হয়ে গেছে প্রায় 40%। তো ব্যবসা তো বন্ধই হয়ে গেছে, কারণ নদী মজে গেছে, নদী পথে এখন কোনো ব্যবসা হচ্ছে না। যা ব্যবসা হচ্ছে সড়ক পথেই হচ্ছে। এখন 2 চাকা 4 চাকা 5-6 চাকা যা আছে গাড়ি আছে, ঠিকঠাক আসছে যাচ্ছে। তবে ব্যবসার রেঞ্জটা কমে গেছে। আগে যদি 100% হতো, এখন সেটা 40% লাগে। এত বেশি দ্রব্যমূল্য, জিনিসপত্রের দাম বেশি হয়ে গেছে, মানুষের পক্ষে সামলানো দুষ্কর ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, সংসার চালাতেই মানুষ পাচ্ছে না। তারপরে যে জিনিসপত্রগুলো পুজোর সময় একটু আদ্র খদ্দের হয়, আর চৈত্র মাসে হয় কাস্টমার। আর আসে ওই পুজোর সময় আসে, কোনো অনুষ্ঠান হলে, কারো বাড়িতে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে, এই বড় কোনো অনুষ্ঠান হলে, এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে। এখানে ধরুন না আমাদের ঘাটালে পাঁশকুড়া থেকে কাস্টমার আসে, এখানে ওরও আরও দূর থেকে মেচোদা থেকেও কাস্টমার কিছু কিছু আসে, যারা আমাদের সঙ্গে কারবার করে এখানে মাল কিনে যারা সন্তুষ্ট হয়, তারাও আসে মাঝে মাঝে।